নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটি একটু অন্যরকম। রোজ দিন তো সকাল থেকে ব্লগ শুরু করি, মানে সকাল থেকে রাত পর্যন্ত আমি কি করি না করি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু আজকের ব্লগে আমি দেখাবো বিকেল থেকে রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত আমি কি করি। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে বিকেল ওই 5টা মতো, আর শুরু করে দিয়েছি আমি বিকেলের কাজকর্ম করতে। সবার প্রথমে ঘরগুলো ছাদ দিয়ে নিলাম, তারপরে এই যে বাইরে কয়েকটা জামা কাপড় মেলে দিয়েছিলাম সেগুলোই তুলে নিচ্ছি। আজকে 2 দিন পরে জামা কাপড় শুকালো, কারণ 2 দিন তো টানা বৃষ্টি হচ্ছে, একদমই রোদ বেরাচ্ছে না। আজকে না একটু বৃষ্টিটা কম হয়েছে, রোদ যদিও বেরায়নি তবুও হাওয়ায় হাওয়ায় দেখছি জামা কাপড়গুলো বেশ ভালোই শুকিয়ে গেছে, দুটো একটা বাদে। তো যাই হোক, বাইরে থেকে জামা কাপড়গুলো তুলে ঘরে নিয়ে এসে রাখলাম। তারপরে এই যে দুপুরবেলা ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম, তো সেই কারণে দেখতেই পাচ্ছ বিছানাটা একটু ওলটপালট হয়ে রয়েছে। আর এখন যেহেতু বাইরে বর্ষাকাল পড়ে গেছে, পাখা চালালে না বেশ ভালোই ঠান্ডা লাগে, কাঁথা গায়ে না দিলে হয় না, আবার পাখা বন্ধ করে দিলে গরম লাগে। তো দুপুরবেলা কাঁথার দরকার পড়েছিল বলে কাঁথাগুলো এখন গুছিয়ে রাখলাম। তারপরে বিছানাটা একটু ঝাড় দিয়ে নিলাম, তারপরে মাঝে কেটে গেছে খানিকটা সময়। বিকেলবেলা পাশের বাড়ির থেকে একটা কাকি এসেছিল, ওনার সাথেই গল্প গুজব করছিলাম। আর এখন হয়ে গেছে সন্ধ্যা, মানে ঘড়িতে ওই 7টা মতো বাজে। আর এখন আমি পুজো করে নিচ্ছিলাম, মানে বৃহস্পতিবার যেহেতু আজকে, তাই পাঁচালি পরে রাত্রের পুজোটা কমপ্লিট করে ফেললাম। আমার ওদিকে পুজো দেওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো শ্বশুরমশাই বাজার থেকে নিয়ে এসেছেন মাংস। তো এখন আমি রাত্রেবেলা রান্নাটা করব। তো মাংসের জন্য যা যা লাগে আর কি, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু আমি কুটে বেছে নিয়েছি। আর এদিকে দেখো আলুটা কিন্তু ভাজাও বসিয়ে দিয়েছি। আলুটা ওদিকে ভাজা বসিয়ে দিয়ে এদিকে আমি বেটে নিচ্ছি মশলা, মানে আদা, রসুন, জিরে, মাংসে যা যা লাগে আর কি সেগুলোই বেটে নিচ্ছি। আর ওদিকে আলুটা ভাজা হচ্ছে। আলুটা ভাজা হতে হতে আমার এদিকে মশলা বাটাটাও হয়ে যাবে। আসলে কি বলতো, গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি, হাই করে দিলে তো ওদিকে আলু ভাজা হয়ে যেত, কিন্তু আমার এদিকে মশলা করা হতো না। আলু ভাজা হয়ে গেলেই তো এই মশলাগুলো আমার প্রয়োজন পড়বে, কারণ মাংসটা তো বসাবো, তো সেই কারণে আর কি। মশলা বাটা তো আমার হয়ে গেছে। আর এদিকে দেখো আলুগুলোও একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে কড়াইয়ে আরেকটু তেল দিয়ে নিলাম, তারপরে দিলাম গোটা জিরে, একটু সামান্য হলুদ, তেজপাতা। শুনেছি হলুদ তেলের মধ্যে দিলে নাকি কালারটা ভালো হয়, মানে তরকারির কালারটা, তো সেই কারণে একটু দিয়ে দিলাম হলুদ। তো তারপরে ফোড়নটা ভালো করে ভাজার পর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা একটু নাড়াচাড়া করে তারপরে আদা আর জিরে বাটাটাও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। মাংস রান্না তো মোটামুটি সবাই পারে, তো এই তো আমি খুব বেশি ভালো পারি না, তবু যেটুকু পারি সেটুকু আর কি চলে যায়। মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম মাংস। আর মাংসে না একটু টমেটো দিলে বেশ ভালো লাগে খেতে, কিন্তু আজকে না আমাদের বাড়িতে টমেটোটা ছিল না, তো সেই কারণে আর কি দিতে পারিনি। দেখো এর মধ্যে না একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি কালারের জন্য। আর তারপরে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে। আমি না কাঁচা লঙ্কাগুলো বেটেই দিচ্ছিলাম, কিন্তু আমার শাশুড়িমা বলল আর বেটে দিতে হবে না, গোটা গোটাই মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিতে। তো সেই কারণে আমি ওই মতোই দিয়ে দিলাম চিড়ে মাঝখান থেকে। তারপরে না আমি নুন দিতেই ভুলে গেছিলাম। তারপরে মনে হচ্ছিল না কি একটা যেন আমি বেশ দিইনি, তারপরে মনে পড়লো আমি তো মেন জিনিসটাই দিইনি, নুন। তারপরে দেখো নুনটা দিয়ে দিলাম। ভাগ্যিস এখন মনে পড়েছে, পরে মনে পড়লে কি অবস্থা হতো বলো তো। ভাগ্যিস কষানোর আগেই মনে পড়েছে। এই দেখো এখন আমি সামান্য জল দিয়ে দিয়েছি।
এবার মাংসটা না ঢাকা দিয়ে দেব। এদিকে জলটা শুকিয়ে গেলে মাংসটা কিন্তু একদমই কষানো হয়ে যাবে। আর মাংসের মধ্যে না একটা গোটা রসুনও দিয়েছিলাম। আমার না মাংসের গোটা রসুন খেতে খুব ভালো লাগে। তাতে আমার হাজবেন্ড, শ্বশুরমশাই এরাও ওই গোটা রসুনটা বেশ ভালোই খায়। যাই হোক, দেখো বেশ খানিকক্ষণ মাংসটা ঢাকা দেওয়া ছিল। তারপরে দেখো আমি ঢাকনা খুলে এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো মাংসটা কিন্তু একদমই কষানো হয়ে গেছে। আর একটুখানি ঝোলটা শুকাবে, তাহলে একদমই কষানো হয়ে যাবে মাংসটা। তো দেখো মাংসের কালারটা কত সুন্দর এসছে না, দেখেই খেতে ইচ্ছা করছিল। মাংসটা তো কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেব। আর আলুটা দেওয়ার আগে না দিয়েছিলাম মিট মশলা আর একটু গরম মশলাও দিয়েছি। গরম মশলা যদিও নামানোর আগে দেব, তবুও কষানোর সময় একটু দিলাম। তো তারপরে দেখো আর একটু নাড়াচাড়া করে এবার একটু জল দিয়ে দেব। বেশি জল দেব না, কেন বলো তো, আমাদের বাড়িতে না সবাই একটু কষানো মাংসটাই ভালো খায়। এই দেখো মাংসটা কিন্তু একদমই ফুটে উঠেছে, ব্যাস আর ঝোল শুকানো যাবে না। তো তখন তো দেখছিলেই মাংস রান্না করছিলাম। ওদিকে মাংস রান্না করতে করতে না 9টা বেজে গেছিলো। তারপর ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, কারণ ওকে আমি 9টা থেকে 9:30টার মধ্যেই খাইয়ে দিই ছোটোবেলার থেকেই। তো সেই কারণে আর কি, আর ওকে খাওয়াতেই তো 1 ঘন্টা লাগে। 9টার সময় নিয়ে খাওয়াতে বসেছি, বেজে গেছে 10টা। তো যাই হোক, ওকে খাইয়েও দিয়ে আমিও খেয়েছি। তারপরে চলে এসেছি নিচে এসে দেখো আমি একটু মাথায় ভালো করে তেল দিয়ে নিচ্ছি। আমি 1-2 দিন অন্তর অন্তরই তেল দিই, আর যেদিন তেল দিই তার পরের দিন সকালবেলা শ্যাম্পু করে নিই। মাঝে না আমি মাথায় তেল দেওয়া একদমই বন্ধ করে দিয়েছিলাম, কারণ তেল দিলেই চুল উঠতো। এখন আবার তেল দেওয়া শুরু করেছি। চুলে তেল দেওয়ার পর চুলটা ভালো করে বিনুনি করে বেঁধে নিলাম। আর এখন নাইটিটা না পাল্টে নেব। যেহেতু এই নাইটিটা পরে রান্নাবান্না করেছি না, তেল ছিটে পুরো নাইটিটাতে পড়েছে। তো সেই জন্যই ভাবলাম ওই নাইটিটা পরে আর ঘুমাবো না রাত্রে, একেবারে নাইটিটা পাল্টে নিই। আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে, তো সেই কারণে আর স্নান করলাম। চোখ মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি। গরমকালে তো আমি রোজ দিন রাত্রে শুতে যাওয়ার আগে স্নান করে তারপরে শুই, নয়তো প্রচণ্ড বেশি গরম লাগে। তো যাই হোক, ওদিকে চোখ মুখ ধুয়ে না মুখে একটুখানি ভেসলিন মেখে নিয়েছি। রাতে শুতে যাওয়ার আগে আমি মুখে একটু ভেসলিন লাগাই, নাই বোরোলিন। এখন বোরোলিনটা শেষ হয়ে গেছে বলে কয়েকদিন ভেসলিন লাগাচ্ছি। তারপরে বিছানাটা করে নিলাম আর ছেলেকেও শুইয়ে দিয়েছি। বিছানাটা করার পর এখন মশারিটা টাঙিয়ে দিচ্ছি। আর আমার ছেলে কিন্তু খুব বেশি বদমাইশি করে না। তোমরা হয়তো দেখোই ক্যামেরাতে, ওকে সাথে নিয়েই কিন্তু আমি একার হাতে সমস্ত কাজ করি। ও দেখো ও নিজের মতো একা একাই খেলা করে। যদি কখনো বদমাইশি করে, কথার অবাধ্য হয়, যদি আমি এক ধমক দিই, ও আর সেই কাজটা করে না। তো যাই হোক, দেখো ওকে বলেছি আমি ওখানে চুপ করে শুয়ে থাকতে, ও দেখো ওখানটাতেই চুপ করে শুয়ে আছে। তো দেখো মশারি টাঙানোর পর এখন আমি চারিদিক থেকে মশারিটা গুজে নিলাম ভালো করে, যাতে মশা ঢুকতে না পারে। রাতের মতো কাজ আমার এখানেই শেষ, ব্যাস এবার শুয়ে পড়ব। চোখ বন্ধ করো। দেখো ঘুমানোর নাটক করছে, যে মশারি করে টাঙিয়ে নিয়েছি। বন্ধুরা, আজকের ব্লগে তো আমি তোমাদের শেয়ার করলামই আমি বিকেল থেকে রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত কি কি করে থাকি। আজকে হয়তো ব্লগটা অন্যান্য দিনের তুলনায় একটু ছোট হয়ে যাবে। তো আজকে সারাদিন না সেইভাবে কোনো রকম ভিডিও বানাতে পারিনি, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো সেই কারণে কাজবাজার অনেকটাই তাড়া ছিল। তো সেই কারণে না সকাল থেকে কোনো রকম ভিডিও বানাইনি। আর এমনিতেও আমি ভেবে রেখেছিলাম আজকের ব্লগটা একটু অন্যরকম দেব, মানে বিকেল থেকে রাত পর্যন্ত কি কি করি আমি, তো সেগুলোই শেয়ার করব। তো আজকে অবশ্য সব কিছু শেয়ার করতে পারিনি। আজকে একটা জিনিস স্কিপ হয়ে গেছে, সেটা কিন্তু আমি রোজ দিনই করে থাকি, মানে রোজ দিন সন্ধ্যাবেলাতেই করে থাকি। সেটা হচ্ছে আমার ছেলেকে বই নিয়ে বসানো। আমি রোজ দিন সন্ধ্যাবেলায় ছেলেকে নিয়ে বই পড়াতে বসাই, কিন্তু আজকে না বই পড়াতে পারিনি, কারণ দেখতেই পেলে আমি পুজো দিয়েই সাথে সাথে রান্নাঘরে ঢুকে গেছিলাম। তো সেই কারণে আজকে ওকে বই পড়ানোর না সময় পাই। একেবারে উপর দিয়ে খাওয়া দাওয়া করে নিচে এসে চুলে সবার প্রথমে তেল লাগিয়েছি, কারণ কালকে শ্যাম্পু করব। তারপরে বিছানাটাও করে ফেলেছি, তোমরা তো সবটাই দেখলে। আর এখন শুতে যাব। আর দেখো ড্রেসটাও কিন্তু চেঞ্জ করে নিয়েছি, কারণ ওই আগের নাইটিটা পরে রান্না বান্না করেছি, তো যেহেতু মাংস টাংস রান্না করেছি,
তো সেই কারণে ভাবলাম নাইটিটা পাল্টেই তারপরে ঘুমাই। তো সেই জন্যই আর কি নাইটিটা পাল্টে অন্য নাইটি পরে নিলাম আর কি। এখন তো ঘড়িতে 11:15টার মতো বেজেই গেছে, এখন আমরা ঘুমিয়ে পড়বো মা আর ছেলে মিলে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই, টাটা, শুভরাত্রি।